আজকে আমি তৈরি করব কাঠিতে মাংস ভরা রেসিপি। প্রথমেই দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, গুঁড়া মরিচ, দিয়ে দিব 1 চামচ চালের গুঁড়া, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা সামান্য পরিমাণে। এবার দিব সয়া সস দেওয়ার পর দিয়ে দিব টমেটো সস। এরপর ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি 2টা জিনিস দিতে ভুলে গেছিলাম, পরে অ্যাড করেছি লেবুর রস আর দারচিনি এলাচের গুঁড়া। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি কাঠিতে মাংস ভরা রেসিপি তৈরি করে নেব। এই তো আলু নিয়েছি, আলু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ, তারপরে ভালোভাবে মাখিয়ে নেব। আলু মাখানো হয়ে গেছে, এখন আমি একটা কাঠি, 1 পিস আলু, তারপরে নিয়ে নেব মাংসটা মাছ বরাবর রেখে কাঠি দিয়ে গেঁথে নেব। সবগুলো একইভাবে তৈরি করে নিব। এমনি সময় সব কিছু ভালোভাবে তৈরি হয়ে যায়, কিন্তু ক্যামেরার সামনে কেন জানি না কিছু না কিছু ঘটবেই, মানে ক্যামেরা দেখলে আমার রেসিপিগুলো ঢং করে। তো যাই হোক, আমার এই যে সবগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। ভাজার জন্য নিয়ে নিব কালে একটা কড়াই, তারপর দিয়ে দেবো তেল দেওয়ার পরে বনবন করে কড়াইটাকে ঘুরিয়ে নিব। তেল গরম হওয়ার পরে দিয়ে দিব তৈরি করে রাখা ললিপপ। এটা আমি কি নাম দিব জানি না, সেজন্য ললিপপ দিলাম। যাই হোক, সবগুলো দেওয়ার পরে এখন ভেজে নিব আস্তে আস্তে। এটা ভাজতে কিন্তু কিপটাপনা করা যাবে না, বেশি বেশি তেল লাগবে, ডুবা তেলে ভাজতে হবে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। আমার রেসিপি আবারও ঢং করা শুরু করেছে, উল্টানো যাচ্ছে না। অনেক যুদ্ধ করার পরে সবগুলো উল্টাইছি, তারপরে তো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। এই মাংস আলুর ললিপপটা এত পরিমাণে মজা, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করবে। আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন। আল্লাহ হাফেজ।